কিচেনে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি কিন্তু একটা ফুল দিয়ে এবং কাঁঠালের এই যে মুচিগুলো দিয়ে আমি একটা মাখা করব। তো কয়েকদিন হলো আমরা ব্যাঙ্গালোর থেকে বাড়িতে এসেছি। আপনাদের সামনে কোনো ভিডিও আনতে পারছি না শারীরিক অসুস্থতার কারণে। তো তাই ভাবলাম একটা সিম্পল মাখার রেসিপি করি, যার জন্য কিন্তু আমি এই মাখার রেসিপিটা নিয়ে এসেছি। আমি ফুল খেতে পারবো না, কিন্তু দাদারা খাবে। ওরা ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, যার জন্য কিন্তু আসছে না, কিন্তু সবাই অপেক্ষা করে আছে যে ফুল মাখা হলে ওরা খাবে। তো দেখুন ফুল মাখাটা আমি কি করে করি। তো প্রথমে আমি কিন্তু ফুলগুলোকে ধুয়ে নিয়েছিলাম, কিন্তু তারপরেও আমি আরো একবার ধুয়ে নেব ভালো করে। তো এই বোটাগুলো ফেলে দিব, দিয়ে পরিষ্কার জলে আমি আরো একবার ধুয়ে নেব। তো বন্ধুরা, আমার হয়তো আরো খুব শীঘ্রই ব্যাঙ্গালোরে আবারও যেতে হবে, কারণ আমার সার্জারি আছে, যার জন্য হয়তো আমার আবারও ব্যাঙ্গালোরে যেতে হবে। তো আপনারা সবাই প্রার্থনা করবেন, দোয়া করবেন আমি যেন খুব শীঘ্রই সুস্থভাবে জীবনযাপন করতে পারি, আর আপনাদের সামনে শীঘ্রই খুব ভালোভাবে কন্টেন্ট তৈরি করতে পারি। আপনারা আমাকে আশীর্বাদ করবেন। আমি খুব আশা করে একটা কিন্তু আবারও মিনি ব্লগ খুলতে চলেছি। তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন, যাতে আমি আরো ভালো জায়গায় যেতে পারি। তো যাই হোক, এখন আমি মাখাটা শুরু করছি। প্রথমে আমি টক ফুলগুলোকে ধুয়ে নিলাম। এখন আমি কিন্তু হামানদিস্তায় একটু করে থেতো করে নেব। এখানে কিন্তু আমি মিষ্টি কুলও নিয়েছি, কয়েকদিন আগে আমি এনে রেখেছিলাম, তো পেকে গেছে কুলগুলো। এই কুলগুলো কিন্তু আমি মাখাতে দেব, তাহলে কিন্তু টক টক মিষ্টি মিষ্টি একটা ভাব হবে, খেতে কিন্তু ভালো লাগবে। বন্ধুরা, আমার ভিডিও কোয়ালিটি এখনো অবধি ভালো আসে না, কারণ আমার ফোনটা খারাপ হয়ে গেছে, যার জন্যে আমাদের ফোনটা খুব ভালো ফোন না, দামি ফোন না। কিন্তু আমরা ক্যামেরা কিনেছি, পুরো সেট ক্যামেরার কেনা হয়নি বলে আমি কিন্তু ক্যামেরা দিয়ে করতে পারছি না। খুব শীঘ্রই হয়তো আমি ক্যামেরা দিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসব, আর আমি একটা মিনি ব্লগ খুলবো। সেই ব্লগটাতে সবাই আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন, আমি যেন আরো ভালো জায়গায় যেতে পারি। এখন আমি কাঁঠালের মুচিগুলোকে এই যে বোটাটা ফেলে দিয়ে কিন্তু ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি এটাকেও থেতো করে নেব। এইভাবে একদিন মাখা করে খাবেন বন্ধুরা, অসম্ভব কিন্তু মজাদার হয়। আমার খাওয়া যাবে না জন্য আজকে আমি খেতে পারবো না। ভালো করে থেতো করে নিতে হবে। আমি নামিয়ে নিলাম। এখন এই ফুলগুলো আমি দিব। ফুলগুলোকে একটু কেটে দিতে হবে। এই যে আমি লঙ্কাগুলো এখন দেব। দেখুন এই লঙ্কাটা কত বড়। লঙ্কাগুলোকে ধুয়ে নেব। থেতো করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ধনে পাতাটাকে কিন্তু ধুয়ে নেব। এখানে আমি দুটো গাছ নিয়েছি, দেখুন কতগুলো। কেটে এখানে দিয়ে দিচ্ছি। এখন হামানদিস্তাটার মধ্যে এতগুলো ফুল ধরবে না, যার জন্য আমি বাটিটাতে নামিয়ে নিচ্ছি ফুলগুলোকে।
কাঁঠালের মুচি কিন্তু রয়ে গেছিল, এটাকে আমি এখানে কেটে দিয়ে দিচ্ছি। দেখুন এভাবে আমি কেটে দেব। কাঁঠালের মুচি কিন্তু কেটে মাখা করলেও কিন্তু খুব ভালো লাগে খেতে। এটা আপনারা ট্রাই করতে পারেন, অবশ্যই আপনাদেরকেও ভালো লাগবে, দেখবেন। এখন আমি এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু টক আছে কুলগুলো। আর এখানে আমি বিট নুন, নরমাল নুন এবং একটু চিলি ফ্লেক্স দিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দেব একটু চাট মশলা আর কাসুন্দি দিয়ে দেব একটুখানি। এখন আমি মেখে নিচ্ছি ভালো করে। একটুখানি লেবু পাতা দেব, আমি লেবু পাতা আনতে ভুলে গিয়েছিলাম। এই যে আমি লেবু পাতা ছিঁড়ে নিচ্ছি গাছ থেকে। দুটো লেবু পাতা হলেই কিন্তু হয়ে যাবে। এখন লেবু পাতাগুলোকে আমি ধুয়ে নেব। আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি লেবু পাতাগুলোকে। এটা কিন্তু গন্ধরাজ লেবু পাতা। এখন আমি মাখাতে ছেড়ে দিলাম, দিয়ে আরেকটু ভালো করে মেখে নেব। এই যে হয়ে গেছে রেডি আমার টক ঝাল মিষ্টি মাখা। দেখুন, আপনারা অবশ্যই কুল, এখন তো কুল পাওয়া যায় অ্যাভেলেবেল, কুল দিয়ে এরকম মাখা করে খাবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের ভিডিও এই পর্যন্তই, বাই বাই।